সময় কত বিচিত্র। সময় আমাদের পক্ষে থাকলে রাজা মনে করি, আর সেই সময় যদি বিপক্ষে চলে যায় তাহলে নিঃস্ব হতে সময় লাগে। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে, ঈশ্বরের আশীর্বাদে আমি কিন্তু ভালো আছি। আজ আমার মামামটা অনেক বিরক্ত করেছে, তাকে ঝুন্নিতে রেখেছি, সে দেখো পাল্টে মেরে দিয়েছে। একবার বৃষ্টি কমছে, আরেকবার বৃষ্টি দিচ্ছে, তো আমি কিছু কাজই করতে পারছি না, যেহেতু মামাম এখনো কিন্তু ঘুমোচ্ছেই না। তো মামার বাবা ঘরে নেই, মামার বাবা চলে গেছে। তো এদিকে দেখো বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে, যখন ইচ্ছা তখনই কিন্তু বৃষ্টিটা চলে আসে। আমার বাসনগুলি ধুয়ে আস্তে আস্তে কিন্তু বৃষ্টিটা শুরু হয়ে গেছে, আর মাম্মামকে এখানে জানলার ধারে বসিয়ে দিয়েছি। আর মাম্মাম হচ্ছে জানলার ধারে বসে বসে কিন্তু বৃষ্টি দেখছিল আর খেলা করছিল। মাম্মামকে জানলার ধারে বসিয়ে দিয়ে এদিকে আমি কিন্তু রান্না বান্নার কাজটা কমপ্লিট করে। দেখতে পাচ্ছ আমার মাম্মামটা হাসছে, বৃষ্টি দেখে যে তার এত আনন্দ হয়েছে। এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু সবজিগুলি বানিয়েছিলাম, সেগুলি কিন্তু উঠিয়ে নিছি, সব কিছু দিয়ে একটা মাখা মাখা সবজি বানিয়েছি, আর হচ্ছে আমি ডাল বানিয়েছিলাম। আর আমি কিন্তু এদিকে বিছানার চাদরগুলি উঠিয়ে নিচ্ছি। মাম্মামকে এখানে না আমি বসিয়ে দিয়েছিলাম, প্যান্ট পরা ছিল কিন্তু তথাপিও না মাম্মাম পটি করে দিয়েছিল, মানে পটিটা লেগে গিয়েছিল। তার জন্য ভাবলাম উঠিয়ে আর অন্য একটা বিছানার চাদর বিছিয়ে দিয়েছে, আর ওটা হচ্ছে উঠিয়ে নিচ্ছি, কাল হচ্ছে ধুয়ে দেবো। আর হচ্ছে আমার মাম্মামকে না ঝুলনিতে রেখে দিয়েছি, সে দেখো দোল খাচ্ছে। তাকে না দোলালে সে আবার কান্না করে, তার জন্য কিন্তু দোলাচ্ছি মাম্মামকে। আর এটা হচ্ছে গরম কম্বল, তো এটাও ভালো করে ভাঁজ করে আমি কিন্তু সাইডে রেখে দেব। আর যে লালটা দেখতে পাচ্ছি ওটা কিন্তু খুলে দিয়েছি, তো ওটা কিন্তু ধুয়ে দেব। আর এগুলি হচ্ছে সুন্দরভাবে গুছিয়ে রেখে দেব। আমার মামামটা আজকে এতটাই বিরক্ত করেছে, তাকে সকাল 8টার দিকে উঠেছিল, তো আমি ভাবলাম 10টার দিকে ঘুম পাড়িয়ে দিই। তাকে তার খাবারটা খাইয়ে তাকে ঘুম পাড়াতে গেলাম, সে কিন্তু ঘুমটা নেয়নি। তারপর ভাবলাম স্নান ধান করলে হয়তো শরীরটা ভালো লাগবে, স্নানটা করিয়ে দিলাম, তথাপিও কিন্তু ঘুমায়নি। ঘুমাতে ঘুমাতে প্রায় 1:30টা বেজে গিয়েছে মামামে। আর আমার কারেন্টটাও কিন্তু দেখতে পাচ্ছি লেট হয়ে গেছে। কাপড়গুলি কিন্তু এখানে পরিষ্কার করে নিচ্ছি, তারপর হচ্ছে সোফাতে লাগিয়ে দিচ্ছি। এগুলি অনেকটা দিন হয়েছে পরিষ্কার করা হয়নি, তাই কিন্তু পরিষ্কার করে নিলাম। অনেকটাই নোংরা হয়েছিল, সোফাটা বালিয়ে কিচকিচ করছিল। একটা বাড়িতে যদি মেয়ে লোক না থাকে তাহলে কিন্তু বাড়িটা অসম্পূর্ণ, কারণ বাড়িটা অগোছালো হয়ে থাকবে। আর মেয়ে লোক থাকলে তো বাড়িটা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে, ঘর দুয়ার গুছিয়ে রাখবে। ঘর যদি একটাই হয় রুম, তাহলে কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখা যায় আর পরিপাটি থাকে। আর যদি অনেকগুলি রুম হয় তাহলে কি হয়, কোথায় কি রাখবো কিন্তু ভেবেই পাই না। আমি একদিকে গুছিয়ে রাখি, আর আমার বরটা কি করে, যত জিনিস আছে সব কিন্তু সোফাতে এনে রেখে দেবে। আমি বকা দিলেও কিন্তু এক কান দিয়ে ঢুকায় আর এক কান দিয়ে বের করে। আগে কিন্তু আমি সোফার খাবারগুলি এতটা ভালো লাগাতে পারতাম না, উল্টাপাল্টা লাগিয়ে দিতাম, কিন্তু এখন ভালোই পারি। নিজের কাজগুলি করে নিজেকে গুছিয়ে করতে হবে, না হলে কে করে দিবে। আর আমাদের রুমটাতে কিন্তু ট্রফিগুলি রাখার মতন জায়গা নেই, তাই কিন্তু আমি এগুলি ভালো করে মুছে মুছে সোফাতে রেখে দিচ্ছি। তারপর এদিকে কাজ বাজগুলি করতে করতে হাজবেন্ড নিয়ে চলে আসলো মিষ্টি কুমড়ো, বরবটি আর হচ্ছে ঢেঁড়স। হাজবেন্ডকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি। আমরা দিকে চাটা খেয়ে নিয়েছি। তো আজকের মতন এখানে টাটা, বাই বাই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।